মাধ্যমিকের রেজাল্টে জেলা শহরের থেকে পিছিয়ে নেই জামালপুর ব্লক। এই ব্লকে 2025 মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে জামালপুর গার্লস হাই স্কুলের ছাত্রী আফরিন হাসান শেখ। সে পেয়েছে 681 নাম্বার। মাত্র কয়েকটি নাম্বারের জন্য মেধা তালিকায় ঢুকতে পারেনি সে। এছাড়াও 668 পেয়ে ব্লকে দ্বিতীয় হয়েছে জামালপুর হাই স্কুলের ছাত্র সাহিত্য গুহ। জামালপুর গার্লস হাই স্কুলের আরেক ছাত্রী সোহানা পারভিন পেয়েছে 664। আজহাপুর বালিকা বিদ্যালয়ের সিদ্দিকা সুলতানা পেয়েছে 655। জৌগ্রাম হাই স্কুলের ছাত্রী তৃষা ঘোষ পেয়েছে 652। জামালপুর হাই স্কুলের অপর দুই ছাত্র সায়াদ মিসাবুল হক, অরিত্র দে পেয়েছে যথাক্রমে 647 ও 645। জ্যোৎশ্রীরাম হাই স্কুলের ছাত্র আর্নিত ব্যানার্জি পেয়েছে 641। 600-এর ওপরে পেয়েছে ব্লকের বিভিন্ন স্কুলের অনেক ছাত্রছাত্রী। নাম্বারের ভিত্তিতে ছাত্রদের মধ্যে প্রথম 4 জন ও ছাত্রীদের মধ্যে প্রথম 4 জনকে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাড়িতে গিয়ে সংবর্ধনা জানানো হয়। তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করতে তাদের বাড়িতে পৌঁছে যান বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল, জেলার যুব সভাপতি শাহাবুদ্দিন মণ্ডল, মিঠু পাল সহ অন্যান্য নেতৃত্বরা। তাদের উত্তরীয় পরিয়ে হাতে সুন্দর একটি মোমেন্টো, ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। বিধায়ক বলেন, এরাই আমাদের দেশের আগামীর ভবিষ্যৎ। ব্লকের সেরা 4 জন ছাত্র ও ছাত্রীকে তারা দলের পক্ষ থেকে সংবর্ধনা জানালেন। আজ সবার বাড়িতে যাওয়া যায়নি। আগামীকাল তারা বাকি 3 জনের বাড়ি গিয়ে সংবর্ধিত করবেন বলে জানান। তিনি আরও বলেন, আগামীতে এরা শুধু জামালপুর নয়, সারা রাজ্যের ও দেশের মুখ উজ্জ্বল করবে বলে তিনি মনে করেন। রেজাল্ট বের হওয়ার সাথে সাথে তৃণমূলের ব্লক নেতৃত্বের পক্ষ থেকে এই ধরনের সংবর্ধনা নিশ্চিত এই ছাত্রছাত্রীদের উৎসাহিত করবে। সংবর্ধনা পেয়ে ছাত্রছাত্রীরা যথেষ্ট খুশি। আগামীতে আরও ভালো ফল তারা করবে বলে কথা দেয়। তারা সকলে এদের আগামী দিনের বা ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করছেন। এরা সকলে দেশের ও দশের মুখ উজ্জ্বল করবে এই আশা রাখছেন। মেহমুদ খান বলেন, ব্লকে 681 নাম্বার পেয়ে প্রথম হয়েছে আফরিন হাসান শেখ। এটা কোনো বড় কথা নয়। তোমার প্রাপ্ত নম্বর কত? আমার প্রাপ্ত নম্বর 681। আচ্ছা, আজকে অনুভূতিটা কেমন? আজকে সবাই যে তোমার বাড়িতে এসে ফুলের তোড়া, ভালো লাগছে, কিন্তু আরেকটু ভালো হলে ভালো হতো। চেয়েছিলাম কি 690 আসবে। আচ্ছা, আজকে কারা এলো তোমার কাছে? অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষীরা এসেছে। কি চাইছো বড় হয়ে কি হবে? বড় হয়ে তো এখন তো মেডিকেলের দিকে যেতে চাইছি আপাতত, এবং আরও এইচএস যাতে আরও ভালো রেজাল্ট করতে পারি। তোমার নাম? আমার নাম আফরিন হাসান। কতজন কৃতি ছাত্রছাত্রীর হাতে সংবর্ধনা দিলেন? কতজন? আমরা জামালপুর ব্লকের প্রায় 9 জন আমাদের কৃতি ছাত্রছাত্রী আছে। তবে আজকে আমরা 6 জন আপাতত দিতে পারলাম, কারণ বিধায়কও চলে গেলেন অন্য জায়গায়। আমরা 6 জন এখন পর্যন্ত আমরা 6 জনকে দিতে পারলাম, কালকে 3 জনকে দেব। আমি অত্যন্ত খুশি যে সার্বিক জামালপুর ব্লকে যে ছেলেমেয়েগুলো ভালো রেজাল্ট করেছে, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, আশীর্বাদ করি, দোয়া করি এরা সমাজের ভালো জায়গায় যাক, দেশের কোনো কাজে যাতে লাগবে, এবং তার যে বাবা মারা, তার শিক্ষকরা, তারা যেভাবে ছেলে মেয়েদেরকে গাইড করেছে, তারা আজকে আমাদের দেশের সম্পদ। তাই আমি চাইব ওনারা এগিয়ে যাক। যদি কখনো কোনো সময় পড়াশোনার জন্য কোনো সময় আমাদের প্রয়োজন হলে, ব্লক প্রশাসনের সঙ্গে কোনো প্রয়োজন হলে, আমরা যে কোনো মুহূর্তে পাশে আমরা থাকব। কারণ একটা গ্রামে যখন কি একটা ব্লকে যখন একটা বাংলায় যখন কোনো ছেলে ভালো রেজাল্ট করে, সেই এলাকার মানুষ অত্যন্ত খুশি। আজকে আমি অরিত্রের বাড়িতে এসে আমি খুব ভালো লাগলো। আবার একটাই ছেলে, তারপরে এইখানে আমাদের এখানে একটা মেয়ে, সে পারভিন, ও ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে আরেকজন মেয়ে, এবং ফার্স্ট হয়েছে ছেলেদের মধ্যে আমাদের আরেকজন আছে, সব নামগুলো আমার কাছে আছে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ছেলে মেয়েই আমাদের ব্লকের অ্যাসেট। তাই ওরা ভালো করে পড়াশোনা করুক, এটুকুই আমি ভগবান আল্লাহর কাছে বলবো। এরা যেন ভালো জায়গায় পৌঁছাক, এটুকুই আমার বলা।